হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে আজকে তাই দিব। তখন আয়েশা কি চাইবে? আয়েশা ভেবেছে, যখন আল্লাহ নবী আমাকে আগ্রহ করিয়া খুশি মনে আমাকে বলেছে, তাহলে তো ছোটখাটো জিনিস দিবে না। আমি আজকে আল্লাহ নবীর কাছে যা চাইবো আল্লাহ নবী আমাকে তাই দিবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কি চাইবো আমার মাথায় আসছে না, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সময় দেন, আমি আমার বাবা আবু বকরের কাছে যাইয়া আমি পরামর্শ করিয়া তারপরে কি চাইবো আপনাকে আমি বলবো। তখন আমার আপনার তোমাকে সুযোগ দেওয়া হলো, সময় দেওয়া হলো, তুমি যাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে গেলেন, আবু বকরের কাছে যাইয়া বললেন, আব্বা জান, আমার আপনার দয়ার নবী আজকে আমাকে খুশি মনে করেছে, আয়েশা রে, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমারে আজকে চাই দেব। আমি কি চাইবো বাবা, আমার মাথায় তো আর খেলে না, সেই কারণে আমার নবীর কাছ থেকে সময় নিয়ে আপনার কাছে আসছি, আপনি আমাকে একটু বলে দেন আমি নবীর কাছে কি চাইবো। তখন আবু বকর বলে, আয়েশা রে, আমি তোমাকে পরামর্শ দিতে পারি তুমি কি চাইবা, কিন্তু আমি যে কথা বলবো তুমি নবীকে বলার পরে, নবীও যে কথার আনসার পাওয়ার পরে তুমি দুনিয়ার কাউকে বলবা না, সঙ্গে সঙ্গে তুমি আগে আয়েশা আমার কাছে আয়েশা বলবা। তুমি যদি আমার কথা মানতে পারো তাহলে আমি তোমাকে আমি বলে দিতে পারি তুমি নবীর কাছে কি চাইবা। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা ঠিক আছে, আপনি জানায়া দেন আমি কি চাইবো নবীর কাছে। তখন আবু বকর ডেকে ডেকে বললেন, আয়েশা রে, নবীকে যায়া বলবা আপনি তো ওই ভ্রমণ করেছেন, মিরাজে ভ্রমণ করেছেন অনেক বছর, আপনি এমন কি আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ করার পর এমন কি কথা বলেছে যা দুনিয়ার মধ্যে আপনি কাউকে পর্যন্ত বলেন নাই, বলেন সুবহানাল্লাহ। মানে আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আল্লাহ নবীর কাছে যা বলবা যে তো আপনি তো আল্লাহর কাছে মিরাজে ভ্রমণ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আপনি এমন কি এমন কথা আল্লাহ তাআলা বলেছেন আপনাকে যে আপনি দুনিয়ার বুকে কোনো মানুষের কাছে বলেন না, এমন কি কথা আমাকে জানায় দেন। সম্মানিত ভাইরা, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেলেন, যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবার কাছ থেকে আমি পরামর্শ করিয়া আমি প্রশ্ন করে আসছি। সেই প্রশ্নটা হলো, আপনি তো আল্লাহর সাথে মিরাজ করেছেন অনেকবার, আপনি এমন আল্লাহ আপনাকে এমন কি কথা বলেছে যে কথা দুনিয়ার মানুষকে কাউকে আপনি কোনোদিন বলেন নাই, এই কথাটা আপনি আমাকে জানায়া দেন, এই কথাটা আপনার কাছে আমি শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার বললেন, আয়েশা রে, তোমার তো এই বুদ্ধি আসার কথা না, আমার যতগুলো সাহাবী আছে তার মধ্যে আবু বকরের বুদ্ধি হইল কোন বুদ্ধি, ওই আবু বকর ছাড়া এমন প্রশ্ন আমার কাছে কেউ করতে পারবে না। আমি বুঝে গেছি আবু বকর এমন কথা বলেছে, অন্য কোন সাহাবী হইলে এই কথা জিজ্ঞাসা করার মন মানসিকতায় আনতো না। সঙ্গে সঙ্গে আয়েশাকে নিয়ে বলে, আয়েশা রে, ভালো করে শুনে নাও, এমন একটা কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে আমাকে বলেছেন যে এই কথা আমি কাউরে পৃথিবীর মধ্যে কাউরে জানাই নাই, আজকে তোমাদের বলবো, আমি জানাইতেছি। সেই কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, যদি দুনিয়ার মধ্যে একটা মানুষ আর একটা মানুষের যদি কষ্ট দূর করে দেয়, ভালো ব্যবহার দেখায়, তাহলে আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দার জন্য আমি মরার পরে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? বলেছেন যে
দুনিয়ার মধ্যে এক বান্দা, একটা মানুষ আর একটা মানুষের দুঃখ কষ্ট দূর করে দেবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখন বিষয়টা হলো আমি আপনি কিরকম মানুষের সাথে ভালো আচরণ করবেন। আপনার ক্ষমতা আছে, আপনি আমার উপর খাটাচ্ছেন, আপনি আমার মনে কষ্ট দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এইখানে অনেক মানুষ আজকে বালিশের সাথে মাথা লাগায়া একটু ভাববেন যে আজকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কার সাথে কেমন আচরণ করলাম। এমন হতে পারে আপনি বুঝতে পারেন না যে আমি হয়তো একজনের মনে কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু ওই মানুষটা যদি আল্লাহর কাছে যদি বলে যে আমি ওই মানুষটার দ্বারা আমি কষ্ট পেয়েছি অঙ্কের দ্বারা, তাহলে আল্লাহর কাছে আপনি ছাড় পাবেন না। শুনলেন তো ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে আবু বকরের কাছে যায় বললেন, বাবা, আপনার দয়ার নবী বলেছেন মিরাজে যাওয়ার পর একটা মানুষের দুঃখ কষ্ট যদি কোন ব্যক্তি দূর করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। এই কথা শোনার পর আবু বকর দুঃখে দুঃখে কান্না করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আপনি কেন কান্না করেন? অনেক সুন্দর কথা বলেছেন, আমার নবী তো অনেক সুন্দর কথা বলেছেন। আপনি তো কত মানুষের দুঃখ কষ্ট দূর করে দিলেন, কত মানুষকে টাকা পয়সা দান করে দিলেন, কত মানুষকে ঘর বাড়ি আপনি সুন্দর করে বানায় দিলেন, আপনি তো অনেক মানুষের কষ্ট দূর করেছেন। তখন আবু বকর বলে, আয়েশা রে, আমি বুঝতে পারলাম, আমি জানতে পারি, আমার মাথায় আছে আমি কতজনকে ঘর বাড়ি দিয়েছি, কত মানুষকে টাকা পয়সা দান করেছি, কত মানুষের সাথে আমি অনেক কিছুই দান করেছি, এই কথা আমার মাথায় আছে। কিন্তু আমার এই কথা মাথায় নাই, আমি চলার পথে আমাকে দ্বারা আমার মনে জানতে যদি কারণ মনে আঘাত দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাত। আর যদি আমার মনে জানতে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে তো জাহান্নাম। বিপরীত কথা বলে ঠিক কিনা? তাহলে দেখেন আবু বকরের মতো মানুষ, যে 10 জন সাহাবী জান্নাত প্রাপ্ত, দুনিয়ার মধ্যে থেকে সার্টিফিকেট পাওয়া জান্নাত প্রাপ্ত সাহাবী, অথচ তারা ভয় পেয়ে গেছেন যে আমার চলাফেরা যদি একটা মানুষ আমাকে দ্বারা যদি আমার মনের মধ্যে কষ্ট পেয়ে থাকে তাহলে তো আমার জন্য জান্নাত হারাম। তাহলে দেখেন তারা কত সুন্দরভাবে চলছে, অথচ আমরা একে অপরের জন্য আমরা এমন ভাবে দুনিয়ার মধ্যে এত কষ্ট দেই মানুষকে। একটা মানুষ হয়ে মানুষকে একটা কষ্ট দেই, ভাই কয়দিন বাঁচবো আমরা, কয়দিন বাঁচবো? এই কয়েকটা দিনের জন্য আমরা একটা মানুষ হয়ে একটা মানুষকে কষ্ট দেই, এটা আমরা কখনোই করবো না। আমার ক্ষমতা আছে, আমরা ক্ষমতা খাটাবো না ভাই। কারণ আপনি ক্ষমতা খাটাইলেন, কিন্তু এই ক্ষমতা চিরদিন থাকবে? থাকবে না। যেমন দেখেন, একটু ক্ষমতা দেখাইছিলেন আমাদের বাংলাদেশের সরকার, থাকতে পারছে? থাকতে পারে না, কেউ থাকতে পারে না। আমার নমরুদ ফেরাউন তারা অনেক চেষ্টা করেছেন ইসলাম ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য। তিনি স্বয়ং আল্লাহ চাচ্ছেন যে আমি আল্লাহ, কিন্তু আসলে এই ক্ষমতা চিরদিন থাকবে না। থাকবে? নবী রাসূল আছে না, আমরা বাঁচবো না। তো সেই কারণে যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন আমরা ক্ষমতার কারণ দেখাবো না। আমরা আমাদের দ্বারা যেন মানুষ বলে যে আমি মারা যাওয়ার পরে বলতে পারছি হুজুরটা এত ভালো ছিল, এটাই হলো জান্নাতে আলাম। আর যদি বলে যে হুজুরটা মারা গেছে, হুজুরটা ভালো ছিল না, যদি এরকম বলে তাহলে ভেবে নেবেন এটা জাহান্নামে আলাম। এখন ভেবে না যে আপনি মরার পর, মৃত্যুবরণ করার পর কয়জন আপনাকে ভালো বলবে আর কয়জন আপনাকে খারাপ বলবে, এটা আপনার বিবেকে আপনি আজকে রাত্রিতে একটু মাথার সাথে বালিশের সাথে মাথা রাখায় একটু ভাববেন যে আমি মরে যাওয়ার পর আমাকে কয়জন লোক ভালো বলবে আর কয়জন লোক খারাপ বলবে। নিজের বিবেকে যখন প্রশ্ন করবেন তখন আপনার বিবেকই বলবে যে না, আমি অনেক মানুষের কষ্ট দিয়ে ফেলেছি। আপনি যদি বুঝতে পারেন যে আমি কষ্ট দিয়ে ফেলছি তাহলে তার কাছ থেকে মাপ চান, না হলে
আল্লাহ জান্নাত হারাম, কথা বলে ঠিক কিনা?